তিন রকমের কোষ দেখতেছে। একটা হচ্ছে প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে কোলেনকাইমা, আরেকটা হলো স্ক্লেরেনকাইমা। এই যে ছবিটা তুমি দেখতেছো না, এটা হলো আসলে এই ছবিটার প্রস্থচ্ছেদ। এই যে লাউ আর দণ্ডকলসের কচি কাণ্ডের মধ্যেও কোলেনকাইমা থাকে। লগ্নবীজের দ্বিবীজপত্রী কোথায় কোথায় পাওয়া বলো দেখি? কর্টেক্স, স্থলতক, বীজতক, এই তিনটা জায়গাতে তুমি স্ক্লেরেনকাইমা পেয়ে যাবা। পুরো জিনিসটা কমন সেন্স দিয়ে হচ্ছে বলে নেবে। সরল টিস্যু দিয়ে। তো সরল টিস্যুতে ভাই কয় রকমের কোষ থাকে এটা আমরা মোটামুটি সবাই জানি। সরল টিস্যুতে হচ্ছে আমার এখানে মোটামুটি ৩ রকমের কোষ থাকতেছে। একটা হচ্ছে ভাই প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে কোলেনকাইমা, আরেকটা হলো কি ভাই বলো দেখি? স্ক্লেরেনকাইমা। এখানে হচ্ছে আমার ৩ রকমের হচ্ছে কোষ এখানে থাকবে। আচ্ছা, এই যে ৩ রকমের কোষ আছে, এই ৩ রকমের কোষ থেকে তোমার পরীক্ষাতে কি কোয়েশ্চেন আসবে? আসবে প্যারেনকাইমার বর্ণনা দাও, কোলেনকাইমার বর্ণনা দাও বা স্ক্লেরেনকাইমার বর্ণনা দাও। অথবা আসতে পারে এদের তুলনা করো। প্যারেনকাইমা ভার্সাস কোলেনকাইমা, কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা তুলনা করো। তো আমরা এই যে তোমাদের বইয়ে সবগুলো বৈশিষ্ট্য কিন্তু প্যারা, প্যারা করে দেয়া। তো তোমরা দেখা যায় এত, এত বৈশিষ্ট্য জিনিসপত্র মনে রাখতে প্যারা খাও। ঠিক আছে? প্যারা মনে রাখতে প্যারা খাও। তো এখন আমরা যেটা হচ্ছে করব, সবগুলা বৈশিষ্ট্য এখানে ছক করে তোমাদেরকে দিব। তুমি একটা জিনিস মাথায় রাখবা যে দেখবা আমরা যদি কোনো জিনিসপত্র ২ টা জিনিস কম্পেয়ার করে, করে মনে রাখি, তাহলে মনে রাখা অনেকটা ইজি হয়ে যায়। তো এখানে আমরা এই ৩ টা জিনিস দেখো ভাই এভাবে ছক করে, করে কম্পেয়ার করে, করে হইতেছে মনে রাখবো। এখন কাহিনী হইলো আমি কিন্তু ভিডিওতে সবগুলা ধরো তোমাদেরকে ধরে, ধরে এইভাবে ছকগুলা কিন্তু লিখে, লিখে হচ্ছে দেখাবো যে এইখানে কি, কি জিনিসপত্র যা লিখার সব লিখাবো। কিন্তু তুমি যদি শুধুমাত্র ভিডিওটা দেখো, দেখে, দেখে ক্লাস করো এবং দেখবা ওয়াও এত ইজি, এত সহজে মনে রাখা যায়। তাইলে এখন হয়তো মনে হবে ইজি, মনে রাখতে পারবা। কিন্তু আধা ঘন্টা ১ ঘন্টা পরে আবার সব ভুলে যাবা। তাই তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা যেটা এখন করবা সবাই আমার মতো হচ্ছে এটা খাতা নিবা। খাতা নিয়ে এরকম হচ্ছে কলাম করে ফেলবা। ৪ টা কলাম করবা। বৈশিষ্ট্য, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। বৈশিষ্ট্যের এখানে আমি একটা বৈশিষ্ট্য লিখবা আর এখানে আমি যা, যা লিখি লিখে ফেলবা। তাহলে দেখবা ভিডিও দেখতে, দেখতে কিন্তু তোমার এটা পড়া হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই এই কাজটা হচ্ছে করো। খাতা নিয়ে বসো। এগুলা হইতেছে হচ্ছে আ নোটগুলা যেগুলা করতেছি লিখে ফেলো এবং লিখে ফেলে আমাদের গ্রুপেও হচ্ছে পোস্ট করে আমাদেরকে জানাও। দেখব যে হচ্ছে কে, কে হইতেছে পড়াশোনা করো। আসলেই পড়াশোনা করো। আচ্ছা চলো আমরা হচ্ছে শুরু করি। ফার্স্ট এ আমাদের এখানে আছে কি প্যারেনকাইমা। আমরা ফার্স্ট এ বৈশিষ্ট্য পড়ব কোষ প্রাচীর। কোষ প্রাচীরের কথা যদি তুমি এখানে খেয়াল করো, দেখো এটা হচ্ছে ভাই আমাদের প্যারেনকাইমা। প্যারেনকাইমার কোষগুলা কেমন হয় জানো ভাইয়া? প্যারেনকাইমার কোষগুলা দেখতে হচ্ছে অনেকটা এরকম হয় যে এরকম গোল, গোল। দেখতেই পাইতেছো যে গোল, গোল কোষ। এবং এদের কোষ প্রাচীরগুলোও কিরকম হয় জানো? এদের কোষ প্রাচীরগুলো হচ্ছে পাতলা হয়। এদের কোষ প্রাচীরগুলোও তুলনামূলকভাবে পাতলা হয়। ঠিক আছে? প্যারেনকাইমার কোষ প্রাচীরগুলো হচ্ছে পাতলা। এরপরে চলে আসো ভাইয়া কোলেনকাইমা। কোলেনকাইমাতে কাহিনী কি হয় ভাইয়া দেখো, কোলেনকাইমার কোষগুলা হইতেছে হচ্ছে অনেকটা এরকম হয়। ধরো এইটা একটা কোষ, এইটা একটা কোষ, এটা একটা কোষ। এখন কোলেনকাইমার কোষগুলা হয় অসমভাবে পুরু। ঠিক আছে? অসমভাবে পুরু কথাটার মানে কি? মানে এর কোষ প্রাচীরের কোনো একটা জায়গা বেশি পুরু, কোনো একটা জায়গা হচ্ছে কম পুরু। সমানভাবে হচ্ছে পুরু না। তার মানে আসলে এখানে কি বোঝায় ভাইয়া? তার মানে আসলে হইতেছে বুঝাইতেছে এদের কোনাগুলো হলো অধিক পুরু। তাহলে চলো আমরা এখানে এই কাজটা করি। কোনাগুলাকে এখানে অধিক পুরু করে দিই। এই যে কোনাগুলো এগুলার অধিক পুরু করে দিলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে দেখতে কোলেনকাইমা। ওকে? তাইলে এরপরে চলে আসো। আমরা দেখব হচ্ছে এখানে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কিরকম? চলো এটা হচ্ছে আমরা দেখি। স্ক্লেরেনকাইমা দেখতে হচ্ছে অনেকটা এরকম হবে। এই কোষের কোষ প্রাচীরগুলো হইতেছে অনেক পুরু। দেখতেছো? এই কোষের কোষ প্রাচীরগুলা অনেক পুরু। ঠিক আছে? তাহলে চলো এই যে বৈশিষ্ট্য যেগুলো আমরা পড়লাম এগুলো চলো আমরা এখন এখানে লিখে ফেলি। কোষ প্রাচীর পেরেনকাইমাটা হচ্ছে কিরকম ভাইয়া? এটা হলো পুরু। এখানে আমরা কোলেনকাইমাতে কি শিখছি? এরা হইলো হইতেছে অসমভাবে পুরু আর কোনাগুলো অধিক পুরু। আর স্ক্লেরেনকাইমাতে তুমি এখানে কি বলবা? যে হইতেছে কোষ প্রাচীর হলো পুরু। আচ্ছা সরি আমি এখানে ভুল লিখছি। প্যারেনকাইমার কোষ প্রাচীর হলো পাতলা। তোমাদেরকে পাতলা পরে এখানে পুরু বলতেছি। তো দেখো প্যারেনকাইমা পাতলা, কোলেনকাইমা অসমভাবে পুরু, কোনাগুলো অধিক পুরু আর স্ক্লেরেনকাইমা হচ্ছে পুরু। এখন তোমার গঠনটা লিখতে হবে যে এখানে কোন কোষ প্রাচীর হচ্ছে কি দিয়ে তৈরি। এখন ভাইয়া তুমি তো দেখো, তুমি তো অলরেডি জানো যে কোনো উদ্ভিদ কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ। তাই না? এখানে আমরা লিখে ফেলবো কার কথা? সেলুলোজের কথা এখানে লিখে ফেলবো। আর এই যে দেখো কোলেনকাইমা সেটা হচ্ছে একটু অসমভাবে পুরু, তাই না? পাতলা থেকে একটু বেশি পুরু। তার মানে কি এখানে
সেলুলোজের সাথে তুমি আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিবা, সেলুলোজের সাথে এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিবা, সেটা হইতেছে কি পেকটিন, সেটা হলো কি ভাইয়া পেকটিন। ওকে, আর এই যে দেখো এখানে স্ক্লেরেনকাইমাতে নতুন আরেকটা অ্যাড হবে, দেখো সবচাইতে হয়ে যাচ্ছে হচ্ছে পুরো। তাইলে এই কিভাবে পুরো হয়, এত লিগনিন জমা হয় সে এত বেশি পুরো হয়ে যায়, লিগনিন জমা হয় সে এতটুকু হচ্ছে পুরো হয়ে যায়। ওকে, তাহলে দেখো এই হইতেছে হচ্ছে আমাদের কোষ প্রাচীর। কোষ প্রাচীর আশা করি তুমি এখন ইজিলি এই ছবিটা দেখে মনে রাখতে পারবা। পাতলা, এটা হচ্ছে পাতলা, অসময়ে পুরো, কোনাগুলো অধিক পুরো, আর এটা হচ্ছে পুরো। পাতলাটা কি দিয়ে তৈরি, শুধুমাত্র সেলুলোজ। এটা হচ্ছে কি দিয়ে হইতেছে তৈরি বলো তো দেখি, সেলুলোজ প্লাস পেকটিন। আর এটা হচ্ছে কি দিয়ে তৈরি, এটা হচ্ছে লিগনিন দিয়ে তৈরি। এখন কথা হইতেছে প্রোটোপ্লাজম জিনিসটা হইতেছে কি, কোষ প্রাচীরের ভেতরে যা যা থাকে সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের ভেতরে যা যা আছে সবই হচ্ছে প্রোটোপ্লাজম। কি কি থাকে, কোষ ঝিল্লি থাকে, তারপরে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, কোষীয় অঙ্গাণু থাকে, যা যা থাকে সবই প্রোটোপ্লাজমের অংশ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো দেখি, তোমার আমার দেহের মধ্যে বা কোষের মধ্যে সবচেয়ে বেশি কোন জিনিসটা থাকে, সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পানি। এখন তুমি চিন্তা করে দেখো তো, আমার একটা কোষের ভেতরে প্রোটোপ্লাজমটাকে যদি ঠিক রাখতে চায়, প্রোটোপ্লাজম থাকা মানে কিন্তু একটা কোষ জীবিত। একটা মৃত কোষ মানে কি জানো, মৃত কোষ মানে হচ্ছে ওর ভেতরে প্রোটোপ্লাজমটা নাই, নষ্ট হয়ে গেছে। এবং প্রোটোপ্লাজমকে ঠিক রাখতে হলে কি, ওর মেইন উপাদান কি, পানি যাওয়া লাগবে, ওর অন্যান্য খাদ্যগুলো যাওয়া লাগবে। পানি, খনিজ লবণ, খাদ্য যদি না যায় ভেতরে, কিন্তু প্রোটোপ্লাজমটা বাঁচবে না। তাহলে তুমি এখন ভাইয়া দেখো তো কি হবে, এই কোষের কোষ প্রাচীর যেহেতু পাতলা, বাইরে থেকে কি হবে, ইজিলি ভেতরে খাবার দাবার ঢুকে যেতে পারবে, পানি ঢুকবে, খাবার ঢুকবে, এখানে কিন্তু হচ্ছে কোনো প্যারা নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা কি বুঝলাম, যে প্যারেনকাইমাল কোষ প্রাচীর পাতলা দেখে এর প্রোটোপ্লাজম হচ্ছে থাকবে, প্রোটোপ্লাজম আছে, এবং কোষ প্রোটোপ্লাজম আছে মানে কি, কোষটা জীবিত। আবার তুমি এদিকে চলে আসো কোলেনকাইমার মধ্যে, দেখো কোলেনকাইমার এই যে ধরো যে পুরো জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে ধরো আমার এই পানি, খাদ্য, খনিজ লবণ ঢুকতে পারবে না সহজে, ঢুকতে হয় অনেক প্যারা খাবে। কিন্তু ওর যে হইতেছে যে পাতলা যে অংশটা আছে, বললাম না যে সে অসমভাবে পুরো, তার মানে কি সে কিন্তু এই দিক দিয়ে সহজেই তার হচ্ছে খাবার পানিগুলো ঢুকে যেতে পারবে, তাই না? আর এখন তুমি একটু চিন্তা করে দেখো তো ভাই, এই যে এইদিকে কে আছে, এদিকে হচ্ছে স্ক্লেরেনকাইমা, ধরো কোনা দিয়েই ঢুকতে যাক বা হচ্ছে ভেতর দিক দিয়ে এই মাঝখান দিয়েই ঢুকতে যাক, যেদিক দিয়েই ঢুকতে যাক, ওর কিন্তু এখানে কি হবে না, পানি, খনিজ লবণ কোনোটাই কিন্তু এই দিয়ে ঢুকতে পারবে না, কোনোটাই কিন্তু এদিক দিয়ে ঢুকতে পারবে না। কথা বুঝতে পারছো? তার মানে হইতেছে আমাদের এই যে আমাদের এই প্যারেন্টকার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে পাতলা দেখে, এদিক দিয়েও হচ্ছে কি অসমভাবে পুরো, তার মানে একদিক দিয়ে অল্প হলেও পানি ঢুকতে পারবে, এর প্রোটোপ্লাজমও থাকবে, জীবিত হবে। কিন্তু এই যে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমার ভেতরে হচ্ছে কি ঢুকতে পারবে না, পানি কিন্তু হচ্ছে ঢুকতে পারবে না, খাবার পানি ঢুকতে পারবে না। তার মানে প্রোটোপ্লাজম হচ্ছে কি হবে না বলো তো দেখি, জীবিত থাকবে না, মৃত থাকবে, এবং সে হচ্ছে মৃত কোষ হবে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো তো, সে কি একটা কোষ জন্ম থেকে কি মৃত হইতে পারে? জন্ম থেকে তো মৃত হইতে পারে না। কোষ বিভাজনের মাধ্যমে যখন কোষটা তৈরি হয়েছিল তখন তো সে জীবিত ছিল। আর স্ক্লেরেনকাইমার প্রাচীর তো জন্ম থেকেই পুরো হয় না, আস্তে আস্তে পুরো হয়। তার মানে যখন শুরুতে যখন জন্ম হয়েছিল ওর প্রাচীরটা পাতলা ছিল, তখন কিন্তু প্রোটোপ্লাজমটাও জীবিত ছিল। প্রাথমিক অবস্থায় কিন্তু স্ক্লেরেনকাইমার প্রোটোপ্লাজম জীবিত থাকে। ঠিক আছে? এটার মধ্যে প্রোটোপ্লাজম থাকে। আর যখন পরিণত হয়ে যায়, যখন বড় হয়ে যায়, প্রাচীর পুরো হয়ে যায়, তখন প্রোটোপ্লাজমটা মরে যায়। কথা বুঝছো? তাহলে চলো আমরা এখন এখান থেকে এই কয়েকটা কথা লিখে ফেলি। যে প্রোটোপ্লাজম, এখানে তুমি হচ্ছে কি লিখবা, প্রোটোপ্লাজম হচ্ছে, প্রোটোপ্লাজম থেকে এখানে তুমি লিখে দিবা যে হচ্ছে আছে, তারপরে এখানেও কি লিখবা যে প্রোটোপ্লাজম আছে বা প্রোটোপ্লাজম হচ্ছে থাকে। এরপরে এখানে হচ্ছে তুমি কি লিখবা, এখানে তুমি লিখবা প্রাথমিক অবস্থা লিখতে পারো, প্রাথমিক অবস্থা। আর তুমি এখানে লিখতে পারো হচ্ছে কি পরিণত অবস্থা। ঠিক আছে, তাহলে দেখো তো প্রাথমিক অবস্থাতে তুমি এখানে কি লিখবা, যে হচ্ছে আছে, আর পরিণত অবস্থায় নাই। ওকে, তারপর চলো এখন আমরা দেখব আরেকটা পয়েন্ট আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি কোষটার মধ্যে, সেটা হলো যে এই কোষটা জীবিত থাকে নাকি মৃত থাকে। ওই যে ভুংবাং পয়েন্ট অ্যাড করি না, এটা হচ্ছে ভুংবাং। প্রোটোপ্লাজম আছে মানেই হচ্ছে কি, সে বলতো ভাইয়া জীবিত, প্রোটোপ্লাজম আছে মানে হচ্ছে এই কোষটা কি হয়, জীবিত। প্রাথমিক অবস্থায় তাহলে কি থাকে, জীবিত থাকে। ও যখন পরিণত অবস্থায় চলে যায় তখন কি হয়ে যায়, মৃত হয়ে যায়, প্রোটোপ্লাজম নাই, তখন সে মৃত। দেখছো আমরা কিন্তু কমন সেন্স দিয়ে দিয়ে এতটুকু পড়তেছি। তারপর দেখবে এই যে যত প্রকার উদ্ভিদ টিস্যু আছে সব কিন্তু হবে কমন সেন্স দিয়ে দিয়ে পড়বো। ক্লাসের শুরুতে কিন্তু তোমাদেরকে এটাই বলছি। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা চলে আসি কোথায়, এখন আমরা চলে আসবো এখান থেকে আন্তঃকোষীয় ফাঁক। আবার আমরা চলে আসবো হচ্ছে ছবির মধ্যে, ছবির মধ্যে যদি হইতেছে আসি, তাহলে চলো আমরা এখান থেকে হচ্ছে দেখি যে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক মানে কি, মানে দুইটা কোষের মধ্যে বা একাধিক কোষের মাঝখানে যে গ্যাপ থাকে ওইটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক। যেমন তুমি চিন্তা করে দেখো তো, দেখো এই যে তিনটা কোষের মাঝখানে একটা গ্যাপ হয়েছে, এখানেও দেখো যে তিনটা কোষের মাঝখানে একটা গ্যাপ হয়েছে, এই গ্যাপগুলোকে কি বলা হইতেছে, আন্তঃকোষীয় ফাঁক বলা হয়। ঠিক আছে, এখন তোমার এখানে হচ্ছে প্যারেন্টকার মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকবে, এটা আমরা বুঝে গেছি। চলে আসি আমরা হচ্ছে কোথায়, কোলেনকাইমের মধ্যে। কোলেনকাইমের মধ্যে চিন্তা করে দেখো যে এইখানে কিন্তু
ওর কোনাগুলো হচ্ছে পুরো, আবার হচ্ছে মাঝখানে দেখা হচ্ছে যে এই একটা পার্ট হচ্ছে কি তোমার দেখো তোমার হচ্ছে অল্প পুরো, ঠিক আছে, অসমভাবে পুরো। এর কারণে এর কোনো জায়গার মধ্যে দেখা যাবে খুবই শক্ত, ইটের মতো লাইগা আছে। আবার কোনো জায়গায় কি হবে, বেলুনের মধ্যে একটু নরমও হতে পারে। তার মানে কি হবে, ওই জায়গার মধ্যে একটা আন্তঃকোষীয় ফাঁক হইতেও পারে। তার মানে হচ্ছে কি বলো তো দেখি, যে কোলেন কার মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। স্ক্লেরেন কার মধ্যে চিন্তা করে দেখো তো, এই এতগুলো কোষের সাথে এটা লাইগা আছে, এর মধ্যে ধরো হচ্ছে থাকার চান্স আছে বা নাও থাকতে পারে, নাও না থাকার চান্সই বেশি। তো তোমাদের বইয়ে স্ক্লেরেনকাইমা নিয়ে ওইরকম ভাবে কিছু বলে নাই। তো আমরা এখানে হচ্ছে কি করে বলো দেখি, আন্তঃকোষীয় ফাঁক প্যারেনকাইমার এখানে হচ্ছে লিখে দিব যে এটা হচ্ছে থাকে। আন্তঃকোষীয় ফাঁক প্যারেনকাইমার মধ্যে হচ্ছে থাকে, কোলেনকাইমার মধ্যে থাকতে পারে। স্ক্লেরেনকাইমা তোমাদের বইয়ে কিছু বলে নাই, তোমরা এই জায়গাটা খালি রাখতেছি। ওকে, বইয়ে যেটা বলে এটা মাথায় রাখবা। অলওয়েজ হইতেছে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে, কি করবা, বই ফলো করবা। বইয়ে যদি বলা থাকে মানুষের হাতের আঙ্গুল 6টা, তুমি বলবা 6টা, অন্তত বলতে তো পারবা যে বইয়ের মধ্যে ছিল। কিন্তু তুমি কখনো তো এই রেফারেন্স দিতে পারবে না যে ভাই স্যার আমি অনলাইনে এটা দেখছি, ঠিক আছে, বা স্যার আমি অমুক ভাইয়ের কাছে অমুক স্যারের কাছে এটা পড়ছি, অনলাইন ক্লাস করছি। তখন স্যার পিটাবে তোমারে, বুঝছো? আচ্ছা চলো, এরপর আমরা চলে আসি হচ্ছে আকার। ঠিক আছে, তাহলে এখন চলে আসো প্যারেনকাইমা কোষগুলোতে, এখানে চলে আসো। প্যারেনকাইমার এই যে দেখো তো, এই কোষগুলো গোলগাল না? তার মানে গোলগাল মানে কি দেখো, এটা গোল একটা জিনিসের কি থাকে, ব্যাস থাকে। একটা গোল জিনিসের কি থাকে ভাই, দেখো ব্যাস থাকে। তাহলে এই যে দেখো, এটা ধরো হচ্ছে ওর ব্যাস, এই যে ধরো ব্যাস, তার মানে ওর ব্যাসগুলো কিন্তু সমান। আবার তুমি চিন্তা করে দেখো, কোষটা এখানে কিন্তু দ্বিমাত্রিক গোল লাগতেছে। ত্রিমাত্রিক হবে, এটা গোলক হবে না, এটা বল হবে না। তাহলে গোলক বা বল হলে কি হবে, ওর অনেকগুলো ব্যাস থাকতেছে, ব্যাসগুলো একই রকম থাকবে। তাই এদেরকে আমরা এখানে কি বলবো, হ্যাঁ সমব্যাসীয় বলবো। এদেরকে আমরা কি বলবো, সমব্যাসীয়। তাহলে প্যারেনকাইমা সমব্যাসীয়, কোলেনকাইমা দেখলে তো ওরও মনে হয় সমব্যাসীয়। দেখো যে 3 কোণা 4 কোণা, কিন্তু ব্যাস তো হচ্ছে সমান। কিন্তু কাহিনী হলো কি জানো, এই যে ছবিটা তুমি দেখতেছো না, এটা হলো আসলে এই ছবিটার প্রস্থচ্ছেদ। কথা বুঝতে পারতেছো? কোলেনকাইমার কোষগুলো যে এরকম লম্বা লম্বা হয়, কোলেনকাইমার কোষগুলো কি হয় ভাই, এরকম লম্বা লম্বা হয়। ওই লম্বা কোষগুলো কাটলে তুমি এরকম ভাবে পাবা। তাইলে কোলেনকাইমার কোষগুলো কিরকম, হ্যাঁ লম্বা হবে। কোলেনকাইমার কোষগুলো কিরকম হবে, লম্বা হবে। আর এই যে স্ক্লেরেনকাইমা, এই কোষগুলো হইতেছে তোমার এরকমই আর কি, এরকম লম্বা হয়। কাটলে তুমি এরকম দেখতে পাবা, কাটলে তুমি এরকম দেখতে পাবা। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে আকার, এর আকার কিরকম, এর আকার হচ্ছে সমব্যাসীয়। ঠিক আছে, এর আকার কিরকম হচ্ছে লম্বাটে বা লম্বা। ঠিক আছে, এর আকারও কিরকম, লম্বাটে বা লম্বা। এখন তোমাদের একটা প্যারা হইতেছে কি বলবেন, তোমরা একটা জিনিস বোঝো না যে কতটুকু কি পড়া লাগবে, মুখস্থ করা লাগবে। তোমরা বইয়ে সব মুখস্থ করতে যাও, আলটিমেটলি লাস্টে কিছুই মাথায় থাকে না। তোমার বইয়ে দেখবা কোলেনকাইমা লম্বাটে, প্রান্তজয়, তির্যক, সরু, সূচালো, অনেক কথা বলা। এত কিছু মনে রাখার দরকার নেই। তুমি যদি খালি এটা পরীক্ষার মধ্যে লিখতে পারো লম্বাটে, এত কিছু যা যা তোমার শিখাইতেছি, এই দেখো এখানে আমরা কিছু পড়ছি, এখানে কিছু পড়ছি, কমন সেন্স দিয়ে দিয়ে তুমি যদি এত কিছু লিখতে পারো, যে অবস্থান, তারপর কাজ, অন্যান্য সবগুলো জিনিস লিখতে পারো, স্যার ভাই কাইন্দা দিবে। ওই তির্যক সরু যদি তুমি বড়নাতে নাও লিখো, স্যার নিজের খেয়ালও থাকবে না যেগুলো তুমি লিখো না। কথা বুঝতে পারতেছো? তো ক্লাসে যা পড়াই এতটুকু হইতেছে, ভালো করে পড়ো, দেখবে এতটুকু পরীক্ষাতে লিখলে অনেক মার্কস পাবা। তাহলে চলো আমরা চলে আসি, এরপরে ভাইয়া কোথায়, অবস্থান। প্যারেনকাইমা সে তুমি উদ্ভিদের সব অংশে পাবা। প্যারেনকাইমা এই পার্টটা বলুন, ভালো করে খেয়াল করো, এই পার্টটা ভালো করে খেয়াল করো, কারণ বইয়ে অনেকগুলো এক্সাম্পল, তো তুমি মুখস্থ করতে গেলে কয়টা মুখস্থ করো, মনে থাকবে না। তো আমরা কি করব, কমন সেন্স দিয়ে মনে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা কমন সেন্স দিয়ে দেখবা আমরা এগুলো মুখস্থ করে ফেলতেছি। তাহলে দেখো ফার্স্টে প্যারেনকাইমা কি হয় বলো তো দেখি, সব অংশে থাকে, মানে উদ্ভিদ দেহের সব অংশে থাকে। আচ্ছা, তার মানে একটা উদ্ভিদের যত অংশ আছে, তুমি চিন্তা করে দেখো, কাণ্ড, মূল, পাতা, ফুল, ফল সব জায়গার মধ্যে তুমি প্যারেনকাইমা পাবা। ঠিক আছে, সব জায়গার মধ্যে প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে। আচ্ছা, এরপর চলে আসো কোলেনকাইমা। কোলেনকাইমা থেকে তুমি কি মনে রাখবে ভাইয়া, কোলেনকাইমার কোষগুলো তুমি দেখছো ভাইয়া, দেখো প্যারেনকাইমা থেকে একটা জিনিস খেয়াল করো, প্যারেনকাইমা থেকে একটা জিনিস খেয়াল করো, ওর কোষ প্রাচীর কিন্তু পাতলা। তার মানে এই কোষ দিয়ে যে টিস্যুটা হবে, এটা তুলনামূলক নরম হয়, এটা তুলনামূলক একটু দুর্বল হবে, একটু নরম হবে। আবার দেখো স্ক্লেরেনকাইমা দিয়ে যে কোষটা হবে, দেখো ওর কোষ প্রাচীর কিন্তু অনেক পুরু। তাই স্ক্লেরেনকাইমার যে কোষটা হবে না, এটা কিন্তু অনেক পুরু হবে, এবং এবং এই স্ক্লেরেনকাইমা দিয়ে যে টিস্যুটা হবে, এটা অনেক শক্ত হবে। অনেক কি হয় ভাই বলো দেখি, শক্ত হবে। এর ফলে দেখা যায় স্ক্লেরেনকাইমাগুলো নরমালি তুমি শক্ত জায়গাতে পাবা, প্যারেনকাইমাগুলো একটু নরম জায়গাতে পাবা। মোটামুটি সব জায়গাতেই থাকে, সব জায়গায় প্যারেনকাইমাগুলো স্ক্লেরেনকাইমা মিক্স করে থাকে। ঠিক আছে, আর কোলেনকাইমা তুমি কোথায় পাবা, যে জায়গাগুলা খুব বেশি শক্তও না, খুব বেশি আবার নরমও না, খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও না। কিরকম জায়গা, সেটা হইলো, আমরা চলো এখানে একটা জিনিস আঁকি। কি আঁকবো এখানে, আমরা এখন এখানে এঁকে ফেলবো একটা গাছের পাতা আঁকবো। আমরা এখানে একটা গাছের পাতা আঁকবো। তাহলে দেখো গাছের পাতা যখন আমরা এখানে আঁকতেছি, খেয়াল করে দেখো দেখি ভাই,
পাতার মধ্যে তুমি দেখবা, পাতার মধ্যে এই যে পাতার যে হচ্ছে বোটা যেটা থাকে বা পত্রবৃন্ত যেটা বলে, পাতার বোটা বা পত্রবৃন্ত। আর পাতা থেকে কি হয় বলো দেখি ভাই, যেরকম ভাবে দেখবো হচ্ছে পাতার শিরা বের হয়। পাতা থেকে কি বের হয়? পাতার শিরা বের হয়। তুমি খেয়াল করলে দেখবা এই যে পাতার এই অংশগুলা পত্রফলক বলে, এগুলো তুমি টান দিলে ইজিলি ছিঁড়ে যায়, টান দিলে ছিঁড়ে যায়, টান দিলে ছিঁড়ে যায়, টান দিলে ছিঁড়ে যায়। ওকে, এই অংশগুলা কিন্তু টান দিলে এখানে ছিঁড়ে যায়। কিন্তু পত্রবৃন্ত, ঠিক আছে, গাছ থেকে তো তুমি টান দিলে পাতার বোটে এভাবে আলাদা হয়ে আসে, কিন্তু এই জায়গাটা যদি ছিঁড়তে যাও দেখবো হইতেছে এটা হচ্ছে অনেকটা একটু সুতার মতো হয়ে থাকে। ঠিক আছে, এটা তোমার এতটা হচ্ছে শক্তও না যে তুমি ঠাস করলে হচ্ছে ভেঙে যায়, আবার এতটা নরমও না যে টান দিলে পাতার বোটাটা একদম ছুড়ে, একটু সুতা সুতা থাকে, একটু ফ্লেক্সিবল, খুব শক্তও না খুব নরমও না। ঠিক আছে, তাহলে এই যে পত্র বৃন্ত। আচ্ছা, এরপর চলে আসো, এটা হইতেছে হচ্ছে কি, এটা হইতেছে হচ্ছে পাতার শিরা। ঠিক আছে, পাতার শিরা। শিরাগুলোও কি দেখো তো একটু হচ্ছে একটু সুতার মতো হয়ে আসছে না? তাইলে সেটা কি হয়, তুমি না পারবা এটাকে কি পারবা ভাঙতে, না পারবা এটা ছিঁড়তে। ছিঁড়া তো যায়, যে কোনো জিনিস তুমি অনেক জোরে টানতে ছিঁড়বে। তো নর্মালি কিন্তু অন্য জিনিসগুলোর তুলনায় এটা হচ্ছে একটু শক্ত, আবার এতটাও শক্ত না যে ভাঙে ফেলতে পারবা। তো এই রকম জায়গা পত্রবৃন্ত আর শিরা এই সকল জায়গাতে তুমি কোলেন কাইমা পাবা। তাইলে এখানে হচ্ছে আমি লিখি দুইটা জায়গার নাম লিখবো, একটা হলো পাতার শিরা, আরেকটা জায়গা আমরা কি লিখবো ভাইয়া বলো তো দেখি। আরেকটা জায়গা আমরা এখানে লিখে ফেলবো পত্রবৃন্ত। পত্রবৃন্ত আর হচ্ছে যে হচ্ছে পাতার শিরা, এই সকল জায়গাতে হচ্ছে তুমি ইজিলি কোলেন পেয়ে যাবা। এরকম আরো কিছু গাছ আছে, এটা তো বললাম যে কোনো উদ্ভিদের পাতার শিরা পত্রবৃন্তে তুমি পাবা। আরো কিছু গাছ আছে যার হইতেছে হচ্ছে কাণ্ডের মধ্যেই থাকে। কি কি গাছ আছে চলো হচ্ছে আমরা দেখি। সেটা হলো হচ্ছে লাউ আর দণ্ডকলস। লাউ আর দণ্ডকলস। দণ্ডকলস গাছটা হচ্ছে তোমরা এত ইজিলি অ্যাভেলেবল, তোমরা হয়তো চোখে দেখো না, গুগলে সার্চ করে এটা দেখে নিবা। সব কাজ আমি তোমাদের করে দিব না, তোমরা নিজেরা একটু কাজ করবা, গুগল ইউজ করা শিখবা। ঠিক আছে, গুগলে সার্চ করে দণ্ডকলস কি দেখে নিবা। এই যে লাউ বা দণ্ডকলস, তোমরা নিশ্চয়ই সবাই লাউ শাক খাইছো, নিশ্চয়ই সবাই লাউ শাক খাইছো না? তাহলে দেখো একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, লাউ শাকের মধ্যে কি হয়, যে লাউ শাকের ডাঁটাটা এরকম থাকে না, ওই ডাঁটা থেকে ধরো হইতেছে যে এরকম ভাবে হইতেছে লাউ পাতা বের হয়। তাহলে দেখো যে লাউ শাকের যে শাকের যে অংশটা, ডাটা যে অংশটা থাকে, এটা কিন্তু তুমি দেখো এতটা শক্ত হয় না যে তুমি ঠাস করলে ভাঙা যায়। গাছের ডালের কথা চিন্তা করো, গাছের ডাল যখন তুমি এরকম করো ভাঙা যায়, লাউ শাকের ডাটা কেমন ভাঙে, ভাঙে না। এরকম করে কিন্তু তুমি করলে এটা একসাথেই থাকে, আবার এতটা নরমও না যে টান দিলে ছিঁড়ে যায়। তার মানে এই যে লাউ আর দণ্ডকলসের কাণ্ডে, লাউ আর দণ্ডকলসের কচি কাণ্ডের মধ্যেও কি থাকে, কচি কাণ্ডের মধ্যেও কোলেন কাইমা থাকে। ওকে, তাইলে দেখো এটাও আমরা কমন সেন্স দিয়ে পড়ে ফেললাম, কোলেন কাইমা কোথায় থাকবে। এরপরে চলো ভাই আমরা কোথায় চলে যাব, চলে যাব হচ্ছে স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন কাইমাতে আসো, স্ক্লেরেন কাইমার মধ্যে হচ্ছে তুমি এখানে কি পাবা চলো দেখি। স্ক্লেরেন কাইমার ক্ষেত্রে তোমাকে এখানে ভালো করে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো অলরেডি এটা তুমি বুঝে গেছো একটু শক্তপোক্ত জায়গার মধ্যে থাকবে। কোথায় থাকে ভাই বলো দেখি, একটু শক্তপোক্ত জায়গার মধ্যে হচ্ছে থাকবে। তো এখানে আগে আমি তোমাকে এদেরকে এখানে নামটা হচ্ছে লিখি, তারপর আস্তে আস্তে তোমাদেরকে বুঝাইতেছি। সেটা হলো নগ্ন বীজি, আর হলো দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী, নগ্নবীজি আর দ্বিবীজপত্রী। এই নগ্নবীজি আর দ্বিবীজপত্রী উদ্ভিদের, নগ্নবীজি আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, তারপর আছে হচ্ছে ফল ত্বক, আর হলো বীজ ত্বক। আচ্ছা, নগ্নবীজি কি, দ্বিবীজপত্রী কি, এটা তোমাদেরকে একটু পরে পড়াবো। এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা পরে এরপরে যখন হচ্ছে আমরা যখন হচ্ছে পরেরটা জাইলেম পড়া শুরু করব, তখন তোমাদেরকে হচ্ছে এই জিনিসটা হইতেছে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দেখাই দিব। কিন্তু এখন এতটুকু হচ্ছে বুঝছো, ফল ত্বক আর বীজ ত্বক তো হচ্ছে চিনছো। তুমি চিন্তা করে দেখো তো, যদি আমার ফলের ত্বকটা একটু শক্তপোক্ত না হয়, একদম নরম হয়, তাইলে কি হবে? তাইলে তুমি চিন্তা করে দেখো দেখি, ফলটা কি হচ্ছে প্রোটেকশন পাবে? পাবে না। ফলটা কিন্তু কি হবে ভাই বলো, নষ্ট হয়ে যাবে। এরপরে তুমি চিন্তা করে দেখো, যদি এমন হয় যে বীজ ত্বক, বীজ ত্বকের ব্যাপারটা তুমি চিন্তা করো, বীজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বীজের ভেতরেই ফিউচার একটা গাছের পুরো বংশধর এটার মধ্যে হচ্ছে আছে, কথা বলছো, পুরো একটা জেনারেশন এটার মধ্যে হইতেছে আছে। একটা বীজ দেওয়া মানে অনেক অনেক গাছ তোমার ভবিষ্যৎ গাছ আছে নষ্ট হয়ে যাইতেছে। তার মানে বীজেরও কি লাগবে ভাই বলো দেখে, একটা প্রোটেকশন লাগবে। তাইলে এর জন্য বীজ ত্বকটাও কি হবে, বীজ ত্বকটাও একটুখানি শক্ত হবে, শক্ত হওয়া লাগবে। তাহলে এখানে কি লাগবে, স্ক্লেরেনকাইমা লাগবে, স্ক্লেরেনকাইমা লাগবে।
আর এখন চলে আসো যে কর্টেক্স জিনিসটা আসলে কি। তোমার এখান থেকে হচ্ছে খেয়াল রাখতে হবে ভাইয়া, তোমরা কিন্তু সবাই কিডনি পড়ছো, কিডনি বা বৃক্ক পড়ছো। তো কিডনি বা বৃক্কের কথা যদি তুমি চিন্তা করে দেখো তো, মনে আছে যে কিডনি বা বৃক্ককে আমরা দুইটা ভাগে হচ্ছে ভাগ করি। কিডনি বা বৃক্ককে দুইটা ভাগে হচ্ছে ভাগ করি। কি কি থাকে বলো তো? বাইরের দিকে যে অংশটা থাকে ওইটাকে কিন্তু আমরা বলতাম কি, মনে আছে? কর্টেক্স বলতাম। আর ভেতরের যে অংশটা আছে ওই অংশটাকে আমরা কি বলতাম? ওইটাকে আমরা বলতাম মেডুলা। মেডুলা, বাইরের অংশটাকে বলি কর্টেক্স, ভেতরের অংশটাকে বলি মেডুলা। ঠিক তেমনি ভাবে একটা গাছের কথা যদি তুমি চিন্তা করে দেখো, এটা ধরো হচ্ছে একটা গাছ, ঠিক আছে? এই গাছটাকে যদি আমি বরাবর কেটে ফেলি, ধরো এটার কাণ্ড বা মূল যে কোনো অংশকে ধরো আমি এভাবে হচ্ছে প্রস্থচ্ছেদ করলাম, কেটে ফেললাম, তাহলে তখন তুমি কি পাবা? তখন তুমি দেখো ওই কাণ্ডটারে কাটলে কিন্তু যে এরকম গোল একটা জায়গা পাইতেছো। এই যে গোল জায়গাটা আছে, এই যে কাণ্ড বা মূল বা যে অংশটাকে প্রস্থচ্ছেদ করলে যে তুমি ক্রস সেকশনে যেটা পাইতেছো, এর বাইরে যে অংশটা তুমি হচ্ছে পাও, এই বাইরের যে অংশটা পাও এটাকেই বলা হয় কর্টেক্স। এটা হলো হচ্ছে কর্টেক্স। ওকে। আর এই যে ভেতরে যে অংশ যেটা পাচ্ছ এটাকে হচ্ছে আমরা কি বলি ভাইয়া? মেডুলা বা পিঠ বা মজ্জা বলে। মেডুলা বা পিঠ বা মজ্জা বলে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো দেখি, এটা গাছের বাইরের দিক শক্ত হলে ভালো নাকি নরম হলে ভালো? নরম হলে তো ধরো তোমার গরু গিয়ে দেখো, গাছ কিন্তু এত ধরো ইয়েও না, গরু গিয়ে কি করবে? গাছটা হচ্ছে গুতা মারবে, ছাগল গিয়ে হচ্ছে উষ্ঠা দিবে, ঠিক আছে? তারপর কি হয়, বাচ্চা পোলাপান গিয়ে হচ্ছে এরকম এরকম করে ধরো হচ্ছে ধাক্কা দিয়ে গাছটা হচ্ছে উড়াই দিতে চাবে, অনেক রকমের হইতেছে হচ্ছে গ্যাঞ্জাম আছে। তাহলে গাছকে নিজের প্রোটেকশনের জন্য কি করতে হবে? বাইরের দিকে একটু শক্তপোক্ত করতে হবে। তাহলে তুমি নগ্নবীজের দ্বিবীজপত্রী কোথায় কোথায় পাবে তুমি পাওয়া বলো দেখি? কর্টেক্সে, ফলত্বকে আর বীজত্বকে। কর্টেক্স, ফলত্বক, বীজত্বক, এই ৩টা জায়গাতে তুমি স্ক্লেরেনকাইমা পেয়ে যাবা। এই ৩টা জায়গাতে তুমি স্ক্লেরেনকাইমা পেয়ে যাবা। এরপরে ভাইয়া চলো আমরা চলে আসি হচ্ছে কোথায়? এরপরে আমরা চলে আসি আরো কয়েকটা স্পেশাল জায়গাতে তুমি এদেরকে পাবা। কি বললাম? আরো কয়েকটা স্পেশাল জায়গাতে তুমি এদেরকে হচ্ছে পেয়ে যাবা, স্ক্লেরেনকাইমাকে পেয়ে যাবা। সে আর কয়েকটা হচ্ছে স্পেশাল জায়গার মধ্যে কি কি আছে চলো দেখি। সেটা হচ্ছে বহিত্বক। বহিত্বক। বহিত্বক মানে কি? গাছের হচ্ছে ত্বক, যে কোনো গাছের ত্বকের মধ্যে তুমি কি পাবা? স্ক্লেরেনকাইমা পাবা। ত্বক যদি শক্ত না হয়ে যায় সেম কথা, গরু আইসা কি করবে? গরু আইসা ধরো হচ্ছে উষ্টা দিবে, গুতা দিবে, ছাগল এসে গুতা দিবে, গাছ নষ্ট হয়ে যাবে। তাহলে ত্বকটাকে শক্ত হইতে হবে, বহিত্বকে পাবা। তারপরে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তোমরা জাইলেম ফ্লোয়েমের মধ্যে কিন্তু অবশ্যই পাবা জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, পড়ছো না? তাহলে এই যে ফ্লোয়েম ফাইবার বা জাইলেম ফাইবার, ওরাও আসলে কি? ওরাও কিন্তু স্ক্লেরেনকাইমা। তাহলে তুমি এখানে কিভাবে বলো তো দেখি? এখানে আমরা এটাই লিখে দিব যে জাইলেম ও ফ্লোয়েমের সাথেও সে থাকে। জাইলেম ও ফ্লোয়েমের সাথেও সে থাকবে। ওকে? জাইলেম আর ফ্লোয়েমের সাথেও সে থাকলো। এরপরে চলো আমরা হচ্ছে চলে যাব কোথায়? এরপরে চলে যাব, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পত্রবৃন্তেও এটা পাওয়া যায়। কিছু কিছু গাছের পত্রবৃন্তেও এটা পাওয়া যায়। তাহলে পত্রবৃন্ত মিলে আমরা দুইটা জায়গাতে পাইছি, কোলেনকাইমা আর হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। মেইনলি হচ্ছে পত্রবৃন্ত কোলেনকাইমাই থাকে। ওকে? তাহলে চলো, দেখছো আমরা কিন্তু পুরো জিনিসটা কমন সেন্স দিয়ে হচ্ছে মনে রাখছি। তাহলে দেখো আবারও যদি হচ্ছে আমরা মনে রাখতে যাই, অবস্থান প্যারেনকাইমা সব জায়গাতেই থাকে, ঠিক আছে? কোলেনকাইমা কোথায় থাকে? যে সকল জায়গায় খুব শক্তও না, খুব নরমও না। তাহলে ওই জায়গাগুলো কি কোনগুলা? পত্রবৃন্ত আর পাতার শিরা। আর হচ্ছে আমরা কোথায় পাবো? লাউ আর দণ্ডকলসের কাণ্ডে। এই সকল জায়গার মধ্যে হচ্ছে কি থাকে? এই সকল জায়গাগুলো শক্ত না, নরম না। স্ক্লেরেনকাইমা আমরা কোথায় পাবো? স্ক্লেরেনকাইমা পাবো হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে যে সকল জায়গায় শক্ত আমার জিনিসপত্র লাগবে। যেমন হচ্ছে কি নগ্নবীজ আর দ্বিবীজপত্রী ৩ টা জায়গাতে আমরা পাই। সেটা হচ্ছে কি ফলত্বক, ফলকে প্রোটেকশন দেওয়ার জন্য, বীজত্বক, বীজকে প্রোটেকশন দেওয়ার জন্য, আর কি হচ্ছে? আর হচ্ছে আমাদের কর্টেক্স, যাতে ভেতরের জায়গাটা প্রোটেকশন পায়। আর কোথায় পাবো আমরা? বহিত্বকে পাবো। ত্বকটাও আমার শক্ত হওয়া লাগবে, ঠিক আছে? আর হচ্ছে কি জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে আমরা কিন্তু কমন সেন্স থেকেই জানি জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার থাকতেছে। আর হচ্ছে পত্রবৃন্ত। দেখছো? ইজি না? আমরা কিন্তু খুবই ইজিলি কমন সেন্স কাজে লাগায় এই অবস্থানগুলো কিন্তু পড়ে ফেলছি। এখন চলো, এখন আমরা এখান থেকে দেখবো ভাই কাজ। তাইলে কাজ আমরা কিভাবে মনে রাখবো ভাই? কাজ মনে রাখা আরো ইজি। কাজ মনে রাখা আরো ইজি। তাহলে আমরা কাজ কেমনে মনে রাখবো চলো দেখি। কাজ মনে রাখার জন্য ফার্স্ট কথা দেখো, আমরা এই যে এতক্ষণ ধরে যা যা পড়ছি এটা মনে রাখলে তুমি কাজ এমনিতেই মনে রাখতে পারবা। একটু আগে কি বলছি? প্যারেন্ট কেমন তুমি কোথায় পাও? সব অংশে। একটু আগে আমরা কি বলছি? প্যারেন্ট কেমন তুমি কোথায় পাও ভাইয়া? সব অংশে পাও। তার মানে প্যারেনকাইমার খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো সে দেহ গঠন করবে। প্যারেনকাইমার খুবই গুরুত্বপূর্ণ কাজ কি হলো? সে এখানে দেহ গঠন করে। ওকে? সেখানে দেহ গঠন করে। এরপরে চলো আমাদের এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হইতেছে আমাদের মাথায় রাখতে হবে। সে খাদ্য নিয়ে ৩টা কাজ করে। সে খাদ্য নিয়ে ৩টা কাজ করে। সেই ৩টা কাজের মধ্যে কি কি আছে দেখো ভাইয়া? সে খাদ্য তৈরি করে, সে খাদ্য সঞ্চয় করে, আর সে খাদ্য
বহন করে। এখন দেখো এই তিনটা জিনিসও তুমি কমন সেন্স দিয়ে মনে রাখবে। দেখো তো দেহ গঠন আমরা কমন সেন্স দিয়ে মনে রাখলাম না? সব অংশে পাই, তাই সে দেহ গঠন করে। খাদ্যের ব্যাপারটা দেখো। দেখো এখানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা কার প্রোটোপ্লাজম সবচাইতে ভালো? কার প্রোটোপ্লাজমের মধ্যে, কার প্রোটোপ্লাজমের মধ্যে তুমি হচ্ছে আম ভালোভাবে তুমি সবকিছু পাবা। ঠিক আছে? সেটা হচ্ছে প্যারেনকাইমা। কি বলছিলাম? বাকি সবারই কিন্তু কোষ প্রাচীর হচ্ছে তুলনামূলক পুরু থাকে। প্যারেনকাইমার পাতলা, প্রোটোপ্লাজম ভালো থাকে। প্রোটোপ্লাজম ভালো থাকা মানেই কি? ওর মধ্যে তুমি কি পাবা? ওর মধ্যে তুমি কোষীয় অঙ্গাণুগুলা পাবা। ঠিক আছে? কি পাবা? প্লাস্টিড পাবা। প্লাস্টিড পাইলে সে কি করবে? খাদ্য তৈরি করবে। আবার দেখো উদ্ভিদ খাদ্য কোথায় সঞ্চয় করে রাখে? প্রোটোপ্লাজমের মধ্যেই তো, তাই না? তোমরা কিন্তু পড়ছো যে হচ্ছে লিউকোপ্লাস্টের মধ্যে খাদ্য সঞ্চয় করতে পারে, কোষ গহ্বরের মধ্যেও কিছু খাবার বর্জ্যগুলো ধারণ করতে পারে, এরকম কিছু তোমরা পড়ছো। বিভিন্ন জায়গায় সে খাদ্য সঞ্চয় করে, কিন্তু ওই বিভিন্ন জায়গায় কোথায়? সবগুলো কিন্তু প্রোটোপ্লাজমের মধ্যে। যেহেতু প্রোটোপ্লাজম খাদ্য খাদ্য সঞ্চয় করতে পারে, এখন তুমি দেখো ভাই, খাদ্য পরিবহন সে কিভাবে করে? ওই যে মনে আছে আমরা কিন্তু পড়ছিলাম যে জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা পড়ছিলাম না? তাইলে যে দেখো ফ্লোয়েমের কাছে খাদ্য পরিবহন করা, ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যেও কি আছে? প্যারেনকাইমা আছে। তার মানে ফ্লোয়েমও এই যে প্যারেনকাইমার কারণে সেই খাদ্য পরিবহনও করতেছে। ঠিক আছে? দেখো প্যারেনকাইমার সবগুলা কাজ কিন্তু আমরা এখানে পড়ে ফেলছি। ঠিক আছে? এখন চলো আমরা এখান থেকে চলে আসবো কোথায়? এখান থেকে আমরা চলে আসবো কোলেনকাইমা। কোলেনকাইমা কি হবে? দেখো ভাইয়া, প্যারেনকাইমার কোষপ্রাচীর ছিল পাতলা, কোলেনকাইমার স্ক্লেরেনকাইমা ছিল পুরু। তার মানে হইলো তুমি এদের মধ্যে অবশ্যই, অবশ্যই কি লিখে দিবা? এদের মধ্যে তুমি অবশ্যই, অবশ্যই লিখে দিবা যে অন্য একটা কালার ইউজ করি। এদের মধ্যে তুমি অবশ্যই, অবশ্যই লিখে দিবা যে এরা দৃঢ়তা প্রদান করে। যেখানেই হইতেছে তুমি হচ্ছে পুরু পাবা, সেটা হইতেছে কি দৃঢ়তা প্রদান হলো এর মেইন কাজ। ঠিক আছে? তারপর এখানেও তুমি হচ্ছে কি লিখে দিবা ভাইয়া বলো তো দেখি? দৃঢ়তা প্রদান করে। এখানেও তুমি কি লিখে দিবা ভাইয়া বলো তো দেখি? দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো আমরা চলে যাই হচ্ছে সামনের দিকে হচ্ছে আগাই। এরপরে চলো আমরা যদি হচ্ছে সামনের দিকে আগাই, আরেকটা জিনিস। সেটা হলো দেখো ভাইয়া, এই যে হচ্ছে কোলেনকাইমা, কোলেনকাইমাটা দেখো তো হচ্ছে কি ওর মধ্যেও কিন্তু আমরা দেখছিলাম যে প্রোটোপ্লাজম মোটামুটি ভালো থাকে, তাই না? ওর প্রোটোপ্লাজমটা কিন্তু মোটামুটি হচ্ছে ভালো ছিল। তার মানে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো দেখি, ওর প্রোটোপ্লাজমের মধ্যে প্লাস্টিড যদি থাকে, যদি প্লাস্টিড থাকে, তখন কিন্তু সে খাদ্য তৈরি করতে পারবে। ঠিক আছে? তাইলে হচ্ছে আমরা এটা লিখতে পারি যে সে চাইলে কি করতে পারে? খাদ্য তৈরি করতে পারে। সেটা হলো প্লাস্টিড থাকলে। ওকে। আর স্ক্লেরেনকাইমা হচ্ছে কোথায় থাকে? দৃঢ়তা প্রদানের পাশাপাশি সে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে দেখো ওই যে জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার এগুলোর সাথে থাকে। তার মানে সে আর কি করতে পারে? সে চাইলে কি করতে পারে? সে হচ্ছে তোমার খাদ্য সরি মেইনলি সে পানি আর খনিজ লবণ পরিবহন করে। পানি, খনিজ লবণ পরিবহন করে। ওকে? তো এই হইতেছে মোটামুটি হচ্ছে এদের কাজ। ঠিক আছে? পানি দৃঢ়তা প্রদান, খনিজ লবণ পরিবহন। এই তো গেল। আচ্ছা, অন্যান্যর ক্ষেত্রে তোমাকে কি জানতে হবে? অন্যান্যর ক্ষেত্রে হচ্ছে তোমার এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কতগুলা জিনিস যেগুলা সৃজনশীলে কতে রেগুলারলি আসে। সেই জিনিসগুলা কি ভাইয়া? সেই জিনিসগুলা হলো যদি আমাদের হচ্ছে প্যারেনকাইমার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তখন এদেরকে হচ্ছে কি বলা হয়? তখন এদেরকে কিন্তু ক্লোরেনকাইমা বলে। ক্লোরেনকাইমা। প্যারেনকাইমার মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট থাকে, তখন এদেরকে বলা হয় ক্লোরেনকাইমা। আর যদি প্যারেনকাইমার গুলা যদি বায়ুকুঠুরিযুক্ত হয়, তখন এদেরকে বলা হয় এরেনকাইমা। এগুলা কিন্তু সৃজনশীলের কতে আসে যে এরেনকাইমা কি বা কাকে বলে, ক্লোরেনকাইমা কি বা কাকে বলে। ওকে? স্ক্লেরেনকাইমা থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। সেটা হইলো স্ক্লেরেনকাইমা ২ টা হচ্ছে প্রকার আছে। সেটা হচ্ছে কি বলো তো দেখি? একটা হলো হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। ঠিক আছে? একটা হলো ফাইবার আর একটা হলো স্ক্লেরাইড, এই ২ টা প্রকার। স্ক্লেরাইড গুলা, ফাইবার গুলা হচ্ছে কি হয়? ফাইবার গুলা হচ্ছে একটু কোষগুলো একটু লম্বাটে হয়। আর স্ক্লেরাইড গুলা ওই তুলনায় এতটা হচ্ছে লম্বাটে হয় না। এগুলোও দেখা যায় মাঝে মধ্যে কিন্তু হচ্ছে সৃজনশীলের কতে চলে আসে। ঠিক আছে? তো হইতেছে হচ্ছে জিনিসপত্র। আচ্ছা, এতটুকু যদি যায় তাহলে চলো আমরা হচ্ছে সামনের দিকে আগাই। তারপর চলে আসো আমরা এখন বোর্ড কোয়েশ্চেন হচ্ছে সলভ করি। আমাদের কিন্তু মোটামুটি হচ্ছে চলো আমরা একবার দেখে নিই কি, কি পড়ছি। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা সব পড়া শেষ। দেখো আমরা কোষ প্রাচীর পড়ছিলাম সবকিছু, তারপর প্রোটোপ্লাজম পড়লাম সবকিছু। তারপর আন্তঃকোষীয় ফাঁক থাকবে কি থাকবে না, আকার কেমন হবে এগুলো পড়ে ফেললাম। অবস্থানগুলো হচ্ছে আমরা একটু কমন সেন্স দিয়ে মনে রাখার চেষ্টা করছি। এরপরে কি আছে কাজ, কাজগুলোও দেখো হচ্ছে আমরা কমন সেন্স দিয়ে কিন্তু শিখে ফেলছি। অন্যান্যগুলা